আড়ং-এর এই সিস্টেমটা আমার কাছে অনেক বেশি হাস্যকর লাগে, কারণ এত টাকা দিয়ে এখান থেকে প্রোডাক্ট কেনার পরেও তাদের কাছ থেকে ফ্রি একটা ব্যাগ পাওয়া যায় না। এক ভাইয়াকে দেখলাম আজকে লাগেজ নিয়ে এসে অনেকগুলো প্রোডাক্ট কিনে নিয়ে গেল। কি আর করবে, কারণ তারা তো ব্যাগ ফ্রি দেয় না। এখানকার সেলসম্যানদের ব্যবহারও ভালো না। গতকালকে একটা নিউজ দেখলাম, রুমিন ফারহানা সেও নাকি ফ্রিতে ব্যাগ না পেয়ে হাতে করে কাপড় নিয়ে বাসায় গিয়েছে এবং অনেক বেশি ক্ষুব্ধ হয়েছে। কি ভাবছেন এই কথাগুলো আমি বলবো? না, একদমই না। তাহলে আপনারা ভুল ভাবছেন। আপনারা মানুষরা কেন যে পজিটিভ জিনিসগুলোকে সুন্দরভাবে পজিটিভলি নিতে পারেন না, সেটাই আমি বুঝি না। এখানে আড়ং যে ব্যাগ দেয় না সেটা এখন নতুন না, কিন্তু রমজান মাস শুরু হওয়ার পরেই প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর প্লাস নিউজাররা ভিডিও বানাচ্ছে আড়ং ব্যাগ দেয় না। আড়ং তো অনেক আগ থেকেই ব্যাগ দেয় না এবং বহির্বিশ্বের অনেক দেশে অনেক শপে এরকম ব্যাগ দেয় না, কিন্তু এটা নিয়ে তো এত কোনো কন্ট্রোভার্সি ওই দেশে হয় না। বাট আড়ংকে নিয়ে প্রতিনিয়ত কেন? কারণ না, আড়ং কি শুধুমাত্র নাম্বার ওয়ান ফ্যাশন ব্র্যান্ড তাই? না আড়ংকে নিয়ে কন্ট্রোভার্সি করলে আপনি ভাইরাল হতে পারবেন তাই? প্রথমেই আসি, তারা কেন ব্যাগ দেয় না। ব্যাগ দেয় না মূলত গাছ রক্ষা করার জন্য। কারণ একটা জরিপ থেকে জানা গেছে প্রতিটি 3টি গাছের মধ্যে একটি গাছ ব্যয় করা হয় কাগজ তৈরি বা ব্যাগ উৎপাদনের ক্ষেত্রে, যা আমাদের পরিবেশের জন্য অনেক ঝুঁকিকর। আস্তে আস্তে একটা সময় তাহলে গাছ পুরো ধ্বংস হয়ে যাবে, পরিবেশের জন্য অনেক হুমকি হয়ে দাঁড়াবে। এজন্য তারা গাছ রক্ষার্থে এই ব্যাগের প্রচলনটা বাদ দেওয়ার উদ্যোগ নিয়েছে এবং যে ব্যাগগুলো তারা তৈরি করেছে কাগজের ব্যাগের পাশাপাশি কিন্তু তাদের কাপড়ের ব্যাগও রয়েছে, যাতে আমরা সেই কাপড়ের ব্যাগগুলো কিনে বারবার ব্যবহার করতে পারি এবং এই ব্যাগগুলো যাতে নষ্ট না হয়, এজন্যই কিন্তু তারা এই উদ্যোগটা নিয়েছে। কিন্তু এটাকেও আমরা নেগেটিভলি দেখছি। অনেকেই আবার বলছেন তারা প্রত্যেকটা ড্রেস কিনলে 15 টাকা ক্যাশব্যাক দেয়। তাহলে একসাথে অনেকগুলো ড্রেস বিল করলে তাহলে তো 15 টাকায় ক্যাশব্যাক দেয়, প্রত্যেকটা ড্রেস ওয়াইজ তো 15 টাকা ক্যাশব্যাক দেয় না। কিন্তু এ ব্যাপারেও আমি ওনাদের সাথে কথা বলে জেনেছি তারা প্রত্যেকটা ড্রেসে 15 টাকা ক্যাশব্যাক দেয় না। শুধুমাত্র আমাদের এই পরিবেশের সাথে অভ্যস্ত করানোর জন্য যদি বাসা থেকে আপনারা ব্যাগ নিয়ে আসেন, সেক্ষেত্রে তারা 100 টাকার বেশি আড়ং থেকে ক্রয় করলে খুশি হয়ে আপনাদেরকে 15 টাকা ক্যাশব্যাক দেয়, এরকম কিছু। কিন্তু এটাকেও মানুষ ট্রলিংয়ের শিকার করছে। এরপর আসি, সেলসম্যানের ব্যবহার ভালো না। একবার চিন্তা করে দেখেছেন ওখানে চাকরিরত প্রত্যেকটা সেলসম্যান সকাল থেকে রাত অবধি আপনাদের সার্ভিস দিয়ে থাকে? তো আপনারা 2 থেকে 3 ঘন্টা ওখানে যাওয়ার পরেই যখন কাস্টমারের অনেক ভিড় থাকে আপনারা বিরক্ত হয়ে যান, কিন্তু অত কাস্টমারের মধ্যে তারা কিন্তু অনেক শান্ত বা ঠান্ডাভাবে আপনাদেরকে সার্ভিস দেওয়ার চেষ্টা করে। তারপর যখন তারাও তো মানুষ, তাদেরও তো খারাপ লাগা কাজ করে, ঠিক আছে? এটা কি একবারও চিন্তা করে দেখেছেন? একজন সেলসম্যানের জায়গায় আপনাকে নিজেকে দাঁড় করিয়ে দেখুন তো আসলে আপনি কতটা করতে পারতেন। এরপরে আসি লোগো বা ব্র্যান্ডিং। অনেকেই বলছেন টাকা দিয়ে ব্যাগ কিনবো, তাদের লোগো কেন থাকবে? তাহলে আপনি যে আড়ংয়ের ড্রেসটা কিনছেন এত টাকা দিয়ে, তখন তো আড়ংয়ের লোগো লাগানো থাকে প্রত্যেকটা ড্রেসের ওড়নায়। তাহলে আপনি কেন আড়ংয়ের ড্রেসটা আপনি লোগো সহ কিনছেন, ব্যাগটা কেন কিনতে পারবেন না? শুধু যে ড্রেস তা তো নয়, আড়ংয়ের প্রত্যেকটা প্রোডাক্ট ব্যাগ জুতা থেকে শুরু করে সব কিছুতেই তো আড়ংয়ের লোগো লাগানো থাকে। তাহলে সেটা কেন আপনি টাকা দিয়ে কিনছেন? কেনই বা এত টাকা দিয়ে কিনছেন? আর এত টাকা দিয়ে যদি জুতা, ব্যাগ আর অন্য জিনিসপত্র আপনি আড়ং থেকে কিনতে পারেন, সেক্ষেত্রে আপনি শুধুমাত্র 15 টাকা বা 75 টাকা বা 68 টাকা এই সামান্য টাকা দিয়ে আপনি ব্যাগ কিনতে পারেন না? আর কাপড়ের ব্যাগ একবার কিনলে তো আপনি বারবার ব্যবহার করতে পারবেন। তাই আমাদের উচিত পজিটিভ কোনো জিনিসকে পজিটিভভাবেই নেওয়া, কিন্তু শুধুমাত্র ভিউ ব্যবসার জন্য পজিটিভ কোনো জিনিসকে আপনারা এরকম নেগেটিভভাবে প্রচার করেন না।